সো গাইস ফাইনালি অনেক দিন পর আবারও চলে এলাম একটি ওফি লেভেলের বাংলা গানের ওপর ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি বাংলা গানের ওপর আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এবং গাইস যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আপনারা ফটোগুলিকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিটমার্ক এক্সএমএল ফাইল এবং সেক ইফেক্ট এক্সএমএল ফাইলগুলিকে ডাউনলোড করছেন তারা হয়তো বিটমার্ক এক্সএমএল এর মধ্যে হয়তো গানগুলিকে পাচ্ছেন না। গানগুলিকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে হবে, কারণ টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু আমি অলরেডি কিন্তু সেই গানগুলিকে কিন্তু প্রোভাইড করে দিই। টেলিগ্রাম চ্যানেল থেকেই কিন্তু আপনাদেরকে সেই গানগুলিকে ডাউনলোড করে কিন্তু আপনাদেরকে এক্সএমএল ফাইলের মধ্যে কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে। আর বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এলাইট মোশন অ্যাপটিতে কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে সেই রিলেটেড আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে নেবেন। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের ওপর টাচ করতে হবে। প্রজেক্টের ওপর টাচ করার পর গাইস আপনাদেরকে প্রথমেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনাদেরকে বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এই দুটি প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, আর এই দুটি প্রিসেটকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেটটিকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি পাশের এই চোখ আইকনগুলিকে তাড়াতাড়ি অন করে নিচ্ছি। আর গাইস আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের অনেক প্রবলেম হতে পারে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি পাশের এই চোখ আইকনগুলিকে অন করে নিচ্ছি। ওকে, তো পাশে চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাদেরকে প্রথমে ওপরের এই টেক্সটের লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর নিচে আপনাদেরকে এডিট টেক্সটের ওপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। এখান থেকে ভিউ অল ফন্টস এটার মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। আর তাহলেই আপনারা এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকে চাইলেই কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে ইউজ করতে পারবেন। আর গাইস আমি যে ফন্টটি ইউজ করেছি সেই ফন্টটি কিন্তু আমি অলরেডি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পিন মেসেজ করে দিয়েছি, সেখান থেকে আপনারা ফন্টটিকে ডাউনলোড করে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেবেন। ওকে, তো গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ফন্টগুলিকে আপনাদেরকে এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখানে এই ডবল বিট রয়েছে, এখানে আসার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ম্যাকে চলে আসার পর গাইস আপনাকে এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই 5টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। গাইস বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে পারবেন না। তো এখান থেকে আমি প্রথমের এই 5টা লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি।
প্রথমের এই 5টা লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 5 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 14.01 সেকেন্ডে চলে আসতে হবে। 14.01 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 5 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। তো গাইস এখানে এই 5 লেয়ারকে পেস্ট করার পর ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার এন্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। গাইস তারপর আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তো গাইস তারপর আপনাদেরকে 20.29 সেকেন্ডে চলে আসতে হবে। 20.29 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 5 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। গাইস তারপর আপনাদেরকে এই বিট পর্যন্ত আপনাদেরকে এই লেয়ারগুলিকে বাড়িয়ে নিতে হবে। তার জন্য এখান থেকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। ঠিক একই রকমভাবে নিচের এই 4টি লেয়ারকেও আপনাদেরকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি এই লেয়ারগুলিকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো গাইস এই লেয়ারগুলিকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদের যে ফটোটি পছন্দ সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে 31.11 সেকেন্ডে চলে আসতে হবে। 31.11 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 5 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই লেয়ারগুলিকেও আপনাদেরকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য এখান থেকে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই লেয়ারগুলিকেও আপনাদেরকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। তো গাইস আমি তাড়াতাড়ি এই লেয়ারগুলিকেও বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো গাইস এই লেয়ারগুলিকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনাদেরকে ঠিক একই রকমভাবে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তো গাইস এই রেড কালারের ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 15.23 সেকেন্ডে চলে আসতে হবে। 15.23 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে এখানে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাদেরকে আরেকবার উপরের এই 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে 23.18 সেকেন্ডে চলে আসতে হবে। 23.18 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাকে আরেকবার উপরের এই 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। তো গাইস তারপর আপনাদেরকে 33.21 সেকেন্ডে চলে আসতে হবে। 33.21 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ঠিক একই রকমভাবে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করতে হবে। গাইস তারপর আপনাদেরকে আরেকটি ফটোকে আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আরেকবার উপরের এই 3 ডটের উপর টাচ করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, তো গাইস এই 3টি ফটোকে অ্যাড করে নেওয়ার পর গাইস ম্যাকে চলে আসতে হবে। ম্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 15.23 সেকেন্ডে চলে আসতে হবে। 15.23 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। গাইস তারপর আপনাদেরকে 23.18 সেকেন্ডে চলে আসতে হবে। 23.18 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 33.21 সেকেন্ডে চলে আসতে হবে।
33.21 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। 3টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি 3 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 19.12 সেকেন্ডে চলে আসতে হবে। 19.12 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে উপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে 25.08 সেকেন্ডে চলে আসতে হবে। 25.08 সেকেন্ডে আসার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। গাইস এখান থেকে তারপর আপনাদেরকে উপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে এই বিট পর্যন্ত আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তার জন্য এখান থেকে আপনাদেরকে উপরের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে এই বিট পর্যন্ত আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। ঠিক একই রকমভাবে তারপরে নিচের এই দুটো লেয়ারকেও আপনাদেরকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমি তাড়াতাড়ি এই দুটো লেয়ারকেও বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো গাইস এই 3টি লেয়ারকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 36.23 সেকেন্ডে চলে আসতে হবে। 36.23 সেকেন্ডে আসার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে 3টি লেয়ারকেও আপনাদেরকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এই 3টি লেয়ারকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস তারপর আপনাদেরকে 14.01 সেকেন্ডে চলে আসতে হবে। তো গাইস 14.01 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। তো গাইস এই ফটোর লেয়ারগুলিকে আপনাদেরকে বাদ দিয়ে চলে আসতে হবে। গাইস এখানে চলে আসতে হবে। ওকে, এখানে আসার পর আপনাদেরকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস আপনাদেরকে এই ফাঁকা জায়গাগুলিকে বাদ দিয়ে চলে আসতে হবে। এখানে আসার পর আপনাদেরকে এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করতে হবে। এখানে আপনারা 3টি ব্ল্যাক কালারের ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রথমের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে নিচের এই দুটো লেয়ারও আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এই 3টি লেয়ারে সেম ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। তো গাইস এই গ্রুপটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরে এই ফাঁকা জায়গাগুলিকে বাদ দিয়ে চলে আসতে হবে। গাইস এখানে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে তারপরে এই ফাঁকা জায়গাগুলিকে বাদ দিয়ে চলে আসতে হবে। যেখানে ফটো অ্যাড করা নেই সেখানে চলে আসতে হবে। ওকে, তো গাইস এখানে আসার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। এখানে আপনাদেরকে এই গ্রুপটিকে টাচ করতে হবে, নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই 3টি লেয়ারে আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি।
তো গাইস এই গ্রুপটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে নিচে আপনাদেরকে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।